We wanted to send a message to the terrorists that do not continue this support for terrorism. বাংলাদেশ ইস্যুতে আবারও উত্তপ্ত ভারতের সংসদ। বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত। সংসদে এমন বার্তাই দিলেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়াদিল্লি বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বিশেষ মনোযোগী। अगर पाकिस्तान का ये इरादा है तो उसे बहुत महंगा पड़ेगा। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দিল্লি ঢাকা সম্পর্কের চরম অবনতি ঘটেছে। কূটনৈতিক থেকে অর্থনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নেই দুই দেশের মধ্যে। এর বাইরেও নিজ দেশের নাগরিকদের বাংলাদেশির তকমা দিয়ে সীমান্তে পুশব্যাক করছে ভারতের বিজেপি সরকার। এসব নিয়ে সীমান্তে উত্তেজনা এখন নিয়মিত ঘটনা। বুধবার ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে দেশের সংসদ। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীকে বিজেপির এক এমপি প্রশ্ন ছুড়ে দিয়ে দাবি করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করেছে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়। বিজেপির ওই সংসদ সদস্য আরো বলেছেন যে তিনি বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন যে সালতানাতি বাংলা নামের এই গোষ্ঠী তুরস্ক ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের মদতপুষ্ট। এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওই সংসদ সদস্য। এরপরই প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। We wanted to send a message to the terrorists that do not continue this support for terrorism. উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই ব্যাপারে বাংলাদেশের সাথে যোগাযোগ করার কথা জানিয়েছেন। সরকারি ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বরাত দিয়ে বাংলাদেশ ভারতকে জানিয়েছে 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শিত হয়। এমনকি প্রদর্শনীর আয়োজকরা বাংলাদেশের সরকারকে জানিয়েছেন যে তাদের কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই। বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে সালতানাতি বাংলা নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই। এই ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী ভারত। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান এই মন্ত্রী। বাংলাদেশ থেকে পালিয়ে বর্তমানে ভারতে আশ্রিত শেখ হাসিনা, তার অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও স্থবিরতা নেমেছে দুই দেশের মধ্যে। এছাড়া সীমান্তেও চলছে অস্থিরতা। জোহরা চৌধুরী সেতু, ৭১।